রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলকামার মা এই কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলকামার বাসায় পুনরায় পাঠালেন। বেলাল, তুমি গিয়ে দেখো আলকামার কি অবস্থা। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাসায় চলে গেলেন, বাসায় গিয়ে দেখলেন আলকামার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের হচ্ছে, কালিমা বের হচ্ছে। কি কারণে কালিমা বের হচ্ছিল না? মা যে সন্তানের প্রতি অসন্তুষ্ট ছিল, এই কারণে মৃত্যুর সময় তার জবান থেকে কালিমা বের হচ্ছিল না। যখন মা তার প্রতি সন্তুষ্ট হয়ে গেল, যখন মা তাকে বলল ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, তখন তার জবান থেকে কি হচ্ছে? কালিমা বের হচ্ছিল। এর দ্বারা বোঝা গেল কি, মাকে কষ্ট দিলে পিতামাতাকে কষ্ট দিলে মৃত্যুর সময়ও কি হবে না? জবানে কালিমা নসিব হবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, পিতামাতাকে কখনোই কষ্ট দেওয়া যাবে না। কেননা পিতামাতা আমাদেরকে দুনিয়াতে আসার উসিলা, তারা আমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, অনেক কষ্ট করে বড় করে তুলেছে। একজন পিতা, একজন মা তার সন্তানকে এত পরিমাণ ভালোবাসে, এত পরিমাণ মোহাব্বত করে। যদি আপনি পৃথিবীর সমস্ত ভালোবাসা, পৃথিবীর সমস্ত মোহাব্বতকে আপনি এক পাল্লায় রাখেন এবং অপর একটি পাল্লায় আপনি পিতামাতার মোহাব্বতকে রাখেন, তাহলে আপনার পিতামাতার মোহাব্বতের পাল্লার ওয়েটে বেশি বলে গণ্য হবে। একজন মাকে যতই কষ্ট দিবেন, একজন পিতাকে আপনি যতই কষ্ট দিবেন, যতই বেদবি করবেন, যতই কষ্ট দিবেন, ওই পিতামাতা কখনো আপনার প্রতি কি করবে না? রাগান্বিত হবে না, কখনো আপনাকে তাড়িয়ে দিবে না। সেই পিতামাতা কি করবে? তাদের ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা আপনার উপর বহাল রাখবে। এই জন্য সম্মানিত হাজিরিন, পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। যাদের পিতামাতা দুনিয়ার জমিনে আছে, তারা পিতামাতার খেদমত করব, বেশি বেশি পিতামাতার খেদমত করব। পিতামাতাকে কখনো কষ্ট দিব না। স্ত্রীর ভালোবাসাই পড়ে, সন্তানের ভালোবাসাই পড়ে, পিতামাতাকে কি করব না? কষ্ট দিব না। কেননা যদি পিতামাতাকে কষ্ট দেয়, আমার মালিক আমার প্রতি কি হয়ে যাবে? নারাজ হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। যাদের পিতামাতা দুনিয়ার জমিনে নেই, তারা কি করব? আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও শিখিয়ে দিয়েছেন, তারা নামাজ পড়ে পিতামাতার জন্য কি করবে? দোয়া করবে। কি দোয়া করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি দোয়া করবে। এটাও আমি কি করেছি? বান্দাকে শিখিয়ে দিয়েছি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রব্বির হামহুমা, হে আমার প্রতিপালক। আমরা কি বলবো? এই দোয়ার অর্থ হলো কি? রব্বির হামহুমা, হে আমার প্রতিপালক, হে আমার সৃষ্টিকর্তা, কামা রব্বায়ানি সগীরা, আমাদের পিতামাতা যেমনইভাবে আমাদেরকে ছোটবেলায় আদর যত্ন করে স্নেহ করে ছোটকাল থেকে এই পর্যন্ত এনেছেন, যেমনইভাবে আমাদেরকে ছোটবেলায় যত্ন করেছেন, কামা রব্বায়ানি সগীরা, ছোটকালে যেমনইভাবে আমাদেরকে স্নেহ করেছেন, এখন আমাদের পিতামাতা আপনার দরবারে চলে গেছে। হে আল্লাহ, আপনি তো মালিক রে, আপনি আমার পিতামাতাকে আপনি সেইভাবে যত্ন করেন যেমনইভাবে তারা আমাদেরকে দুনিয়াতে যত্ন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার হকের পরে গুরুত্বপূর্ণ হক, সেটা কি? বান্দার হক। বান্দার হক বলতে কি বুঝি? মানুষের সাথে আমাদের যেসব করণীয়, এগুলোকে কি বলে? বান্দার হক। যেমন মানুষের সাথে আমাদের আচরণ, কথাবার্তা, উঠা বসা, চলাফেরা, এগুলো কি? বান্দার হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার হক যেমন গুরুত্বপূর্ণ, যেমন ফরজ, ঠিক তেমনি বান্দার হক আদায় করা তেমনি ফরজ, তেমনি গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে আমরা আল্লাহ তাআলার হককে গুরুত্বপূর্ণ মনে করি, আল্লাহ তাআলার হককে গুরুত্বপূর্ণ মনে করি, কিন্তু বান্দার হক যে গুরুত্ব, এই উপলব্ধি আমাদের হৃদয়ের মধ্যে আসে না, এই উপলব্ধি আমাদের অন্তরের মধ্যে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি কোনো বান্দা আমার হক পরিপূর্ণভাবে পালন করে, অতঃপর সে মনে মনে চিন্তা করে আমি কামিলে মুমিন হয়ে গেছি, আমি প্রকৃতপক্ষে ঈমানদার হয়ে গেছি, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি যাকাত প্রদান করি, আমি সিয়াম পালন করি, আমি হজ আদায় করি, কিন্তু আমি মানুষের সাথে ভালো ব্যবহার করি না, বান্দার যে হক রয়েছে সেই হক আমার অন্তরের মধ্যে আসে নাই, তাহলে আমি কি
প্রকৃতপক্ষে মুসলমান হতে পারি নাই। প্রকৃতপক্ষে মুসলমান হতে হলে আল্লাহ তাআলা হক যেমনইভাবে পালন করতে হবে, বান্দার হকও ঠিক তেমনইভাবে পালন করতে হবে। সম্মানিত হাজিরিন, বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হক, সেটি হলো পিতামাতার হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের বহু আয়াতের মধ্যে আল্লাহ তাআলার হকের পরে পিতামাতার হকের কথা উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোমরা আমি ব্যতীত, আমি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করবে না এবং তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে কারিমা দ্বারা দুইটি বিষয় কি করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা দ্বারা দুইটি বিষয় উল্লেখ করেছেন। এক নম্বর, বান্দা তোমরা আমার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, এটা কি আল্লাহ তাআলার হক। আর দ্বিতীয় যে হকের কথা বলেছে সেটি হলো, বান্দা তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, এটা কি পিতামাতার হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হকের পরে পিতামাতার হকের কথা উল্লেখ করেছেন কেন? আল্লাহর হকের পরে পিতামাতার হকের কথা কেন উল্লেখ করেছেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমার হক যেমনই গুরুত্বপূর্ণ, পিতামাতার হক তেমনই কি গুরুত্বপূর্ণ। আমার হক আদায় না করলে, আমার হক যদি কোনো বান্দা পালন না করে, আমি আল্লাহ যেমন ওই বান্দার প্রতি নারাজ হয়ে যাই, আমি আল্লাহ তাআলা যেমনইভাবে ওই বান্দার প্রতি নারাজ হয়ে যায়, ঠিক তেমনি যদি কোনো বান্দা তার পিতামাতার হক পরিপূর্ণভাবে আদায় না করে, যদি পিতামাতার হক পূর্ণাঙ্গভাবে পালন না করে, আমি আল্লাহ ওই বান্দার প্রতি নারাজ হয়ে যাই। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য কি পিতামাতার হক আদায় করতে হবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদা রব্বি ফি ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদি। কি বলেছেন আল্লাহ? এই হাদিসের মধ্যে বলা হয়েছে কি, পিতার সন্তুষ্টির মধ্যে কার সন্তুষ্টি? আল্লাহ তাআলা সন্তুষ্টি। আর পিতার অসন্তুষ্টির মধ্যে রয়েছে কি? আল্লাহ তাআলা অসন্তুষ্টি। আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে কি? সন্তানের বেহেশত। এই দুই হাদিস দ্বারা বোঝা গেল কি? এই দুই হাদিস দ্বারা বোঝানো হয়েছে যে যদি কোনো বান্দা তার পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতার কথা না শুনে পিতামাতার অবাধ্য সন্তান হয়, তাহলে সে আল্লাহ তাআলার নিকট কি হবে? নাফরমান হয়ে যাবে। সে আল্লাহ তাআলার নিকট কখনোই প্রিয় হতে পারবে না। যদি পিতামাতাকে কষ্ট দেয়, সেই বান্দা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রিয় হতে পারবে না। এই জন্য পিতামাতার অনুগ্রহ ব্যতীত বান্দা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বারবার বলেন, বান্দা তোমরা পিতামাতার খেদমত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার খেদমতের ব্যাপারে কেন গুরুত্ব দিয়েছেন? কেননা পিতামাতাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে এমনভাবে সৃষ্টি করেছেন, একজন পিতামাতা সন্তানকে এত পরিমাণ ভালোবাসে, এত মহাব্বত করে। যদি পৃথিবীর সমস্ত ভালোবাসাকে এক পাল্লায় রাখা হয় এবং পিতামাতার ভালোবাসাকে যদি অপর এক পাল্লায় রাখা হয়, তাহলে পিতামাতার ভালোবাসাই কি হবে? বেশি হবে। কেননা পিতামাতা একজন সন্তানকে এত পরিমাণ ভালোবাসে, পিতামাতার খেদমত কেনই করবে না? পিতামাতা তো আমাদের দুনিয়াতে আসার ওসিলা। যদি পিতামাতা দুনিয়ার জমিনে না আসতেন, তাহলে আমরা এই দুনিয়ার জমিনে আসতে পারতাম না। পিতামাতা যদি আমাদেরকে আদর যত্ন করে লালন পালন না করতেন, তাহলে আমরা কি এত বড় হতে পারতাম না। এই পিতামাতার কারণেই আজকে আমরা এখানে এসেছি। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে যত ভালোবাসা রয়েছে, বন্ধুর ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, আত্মীয় স্বজনকে ভালোবাসে, সমস্ত ভালোবাসার মধ্যে কি রয়েছে? স্বার্থ রয়েছে। যত ভালোবাসা রয়েছে পৃথিবীর মধ্যে, সমস্ত ভালোবাসার মধ্যে কি রয়েছে? স্বার্থ রয়েছে। একজন স্বামী একজন স্ত্রী স্বামীকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে স্বার্থ রয়েছে। একজন আত্মীয় স্বজনকে ভালোবাসে,
এই ভালোবাসার মধ্যেও কি স্বার্থ রয়েছে? বন্ধু বন্ধুকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যেও কি রয়েছে? স্বার্থ রয়েছে। যখন আপনার কাছ থেকে স্বার্থ ফুরিয়ে যাবে তখন সেই বন্ধু আপনাকে রিজেক্ট করে ফিরিয়ে দিবে। আপনার কাছ থেকে যখন আপনার স্বার্থ ফুরিয়ে যাবে, তাদের স্বার্থ যখন ফুরিয়ে যাবে তখন আপনাকে তারা সকলেই কি করবে? রিজেক্ট করে ফিরিয়ে দেবে। সম্মানিত হাজিরিন, পিতামাতাকে আপনি যতই কষ্ট দিবেন, পিতামাতাকে আপনি যতই আঘাত করবেন, যতই দুঃখ দিবেন, যতই বেদনা দিবেন, তারপরও কোনো পিতামাতা সেই সন্তানকে কি করবে না? ফিরিয়ে দিবে না। সেই সন্তানের প্রতি তাদের ভালোবাসা, তাদের স্নেহ সে অটল রাখবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমার হকের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হক সেটি হলো কি? পিতামাতার হক। সম্মানিত হাজিরিন, এই জন্য পিতামাতার কি করতে হবে? হুকুম মানতে হবে। পিতামাতা যা আদেশ করেন আমাদের সেই আদেশ কি করতে হবে? মানতে হবে। বুখারী শরীফের এক হাদিসের মধ্যে বলা হয়েছে, একবার এক সাহাবী আল্লাহ নবীর নিকট আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ফজিলত সম্পর্কে অনেক ধারণা নিয়েছি, আমি জিহাদের ফজিলত সম্পর্কে আমি শুনেছি, আমি জিহাদে সওয়াব অর্জন করতে চাই, আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করাতে চাই জিহাদের মাধ্যমে। অতঃপর আল্লাহ রসুল ওই সাহাবাকে বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাকা ওয়ালিদাইনি, তোমার পিতামাতা কি দুনিয়ার জমিনে জীবিত? অতঃপর ওই সাহাবা বললেন, ক্বালা নাম, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবা বললেন, হ্যাঁ, আমার পিতামাতা কি দুনিয়ার জমিনে জীবিত? অতঃপর আল্লাহ রসুল ওই সাহাবাকে বললেন, ফাফিহুমা ফাজাহিদ, তুমি জিহাদের ময়দান থেকে তাদের খেদমতের জন্য বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে তাদের খেদমত করে জিহাদ করো। এই হাদিস দ্বারা বোঝা গেল কি? পিতামাতার খেদমত করা নফল ইবাদত, নফল জিহাদের চাইতেও বেশি গুরুত্ব। এই জন্য সম্মানিত হাজিরিন, পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতার খেদমত করলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার মর্যাদা কি করবেন? বৃদ্ধি করে দিবেন। এক ঘটনা শুনলেই বুঝতে পারবো পিতামাতার খেদমত করলে আল্লাহ সুবহানাহু তাআলা কিভাবে মর্যাদা বৃদ্ধি করে দেন। নবীজির যুগে ইয়ামানে বসবাস করতেন একজন ব্যক্তি, তার নাম ছিল ওয়াইস কুরুনি। তার নাম কি ছিল? ওয়াইস কুরুনি। তিনি নবীজির যুগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইয়ামানে বসবাস করতেন। তার মনে অনেক ইচ্ছা ছিল, অনেক আগ্রহ ছিল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে তিনি সাহাবার মর্যাদা কি করবেন? অর্জন করবেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে সাহাবার মর্যাদা অর্জন করবেন। তার এটা কি ছিল? অনেক ইচ্ছা ছিল। কিন্তু তার বিদ্যা মায়ের খেদমতের কারণে সে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে পারে নাই। একবার তিনি একটি পত্রের মাধ্যমে চিঠি লিখে আল্লাহর রাসূলের নিকট পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো খুব মনে চায়, আমার তো খুব ইচ্ছা করে আপনার দরবারে এসে, আপনার খেদমতে এসে আমি সাহাবার মর্যাদা অর্জন করি, কিন্তু আমি আমার বিদ্যা মায়ের খেদমতে কুটি হবে, যেই কারণে আমি আপনার দরবারে আসতে পারি না। এখন আমার কি করণীয় আপনিই বলে দেন। অতঃপর আল্লাহর রাসূল ওই সাহাবাকে বললেন, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো। অতঃপর ওই সাহাবী আল্লাহর রসুলের কথাই ছিল কি? শরীয়ত। এই আল্লাহর রসুলের কথা, শরীয়তের উপর আমল করেছে। তার আবেগ ছিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবার মর্যাদা অর্জন করবে, এটা কি ছিল? তার আবেগ ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি ছিল? শরীয়ত ছিল। তিনি আবেগকে বিসর্জন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর আমল করে তিনি দেখিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই কারণে ওই ওয়াইস কুরুনি নামের ব্যক্তিকে এমন মর্যাদা দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তিকে এমন মর্যাদা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়ামান থেকে একজন লোক ওয়াইস কুরুনি নামে মদিনায় আগমন করবে, তার আকার আকৃতি গঠন পলানি এমন আল্লাহর রাসূল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন। অতঃপর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ওয়াইস কুরুনি নামে ব্যক্তি যখন
ইয়ামান থেকে মদিনায় আগমন করবে, তখন তুমি তার নিকট কি করবে? অনুনয় বিনয় করে দোয়া চাইবে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দোয়া কবুলে মঞ্জুর করবেন। বলে সুবহানাল্লাহ। এই মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি কারণে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বিশিষ্ট খলিফা ছিলেন, 4 খলিফার একজন খলিফা ছিলেন। তিনি এত বড় একজন ব্যক্তি, আল্লাহ রসুল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় ব্যক্তিকে কি বলল? তুমি ওয়াইস কুরুনির কাছে দোয়া চাইবে, কেননা আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুলে মঞ্জুর করবে। সম্মানিত হাজিরিন, এরপর থেকে যখনই ইয়ামান থেকে কোনো কাফেলা মদিনায় তাশরিফ নিয়ে আসতেন, অতঃপর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেলার মধ্যে ছুটে যেতেন। কেন ছুটে যেতেন? ওয়াইস কুরুনি নামে কোনো ব্যক্তি এই কাফেলার মধ্যে আছে কিনা এই কথা জানার জন্যে। সম্মানিত হাজিরিন, ঘটনাক্রমে একদিন ইয়ামান থেকে ওয়াইস কুরুনি নামে একজন ব্যক্তি মদিনায় তাশরিফ নিয়ে আসলেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস কুরুনিকে দেখে সাথে সাথেই জড়িয়ে ধরে বলতে লাগলেন, তুমি আমাকে, আমার জন্য আল্লাহ রসুলে বলেছেন তুমি আমার জন্য দোয়া করবে, কেননা তোমার দোয়া, আল্লাহ রসুল বলেছেন তোমার দোয়া স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে? কবুলে মঞ্জুর করবে। অতঃপর ওয়াইস কুরুনি তো অবাক হয়ে গেল, চিন্তিত হয়ে বলল, আমার কি এমন মর্যাদা হয়ে গেল যে কারণে আপনার মতো বড় একজন মহৎ ব্যক্তি আমার নিকট দোয়া চাচ্ছে? অতঃপর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস কুরুনিকে বললেন, আল্লাহ রসুল আমাকে বলে গিয়েছে মদিনায় আগমন করবে ইয়ামান থেকে ওয়াইস কুরুনি নামে একজন ব্যক্তি। যখন ইয়ামান থেকে ওয়াইস কুরুনি নামে একজন ব্যক্তি মদিনায় আগমন করে, তুমি তার নিকট কি করবে? অনুনয় বিনয় করে দোয়া চাইবে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইস কুরুনির দোয়া কবুলে মঞ্জুর করবে। সম্মানিত হাজিরিন, এই মর্যাদা কেন দেওয়া হয়েছে? তার আবেগকে বিসর্জন দিয়ে, তার আবেগ কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে সাহাবার মর্যাদা অর্জন করবেন, তার আবেগ ছিল এটা। তিনি তার আবেগকে বিসর্জন দিয়েছেন, শরীয়তের উপর আমল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে তিনি শরীয়তের উপর আমল করেছেন, যেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইস কুরুনিকে এত মর্যাদা দিয়েছেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট কি চেয়েছেন? দোয়া চেয়েছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য পিতামাতার খেদমত করতে হবে। পিতামাতার খেদমত করলে মর্যাদা কে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। পিতামাতাকে কষ্ট দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি কি হয়ে যাবে? নারাজ হয়ে যাবে। আল্লাহ তাআলার রহমত আমাদের থেকে উঠিয়ে নেবেন। সম্মানিত হাজিরিন, আরেকটি ঘটনা শুনলে বুঝতে পারবেন পিতামাতাকে কষ্ট দেওয়া কতটুকু, পিতামাতাকে কষ্ট দেওয়া কতটুকু গুনাহ। একটি ঘটনা শুনলে বুঝতে পারবেন। নবীজির যুগে বসবাস করত একজন ব্যক্তি, নাম ছিল কি তার? আলকামা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বসবাস করতেন। তার মৃত্যুর সময় তার আশেপাশের সমস্ত লোক তাকে কালিমা পড়ানোর জন্য খুব চেষ্টা করলো, কিন্তু তার জবান থেকে কোনোভাবেই কি হচ্ছে না? কালিমা বের হচ্ছে না। তার জবান থেকে কোনোভাবেই কালিমা বের হচ্ছে না। অতঃপর তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার জবান থেকে তো কোনোভাবেই কালিমা বের হচ্ছে না, এখন কি করণীয়? অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলকামার বাসায় পাঠালেন। অতঃপর হযরতে বেলাল যখন আলকামার বাসায় আসলেন, এসে দেখলেন আলকামার জবান থেকে কোনোভাবেই কি হচ্ছে না? কালিমা বের হচ্ছে না। অতঃপর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার জবান থেকে তো কোনোভাবেই কালিমা বের হচ্ছে না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আলকামার পিতামাতা কি দুনিয়ার বুকে জীবিত না মৃত? অতঃপর তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আলকামার পিতা দুনিয়ার বুক থেকে অনেক আগেই বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু তার মা দুনিয়ার জমিনে আছে অনেক বিদ্যা। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মায়ের নিকট খবর পাঠাইলেন, আপনার পক্ষে যদি আমার নিকট আসা সম্ভব হয় তাহলে আপনি আমার নিকট আসবেন, নয়তোবা আমি আপনার নিকট যাব। অতঃপর ওই বৃদ্ধ মহিলা আলকামার মা
তিনি অনেক কষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে গেলেন। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে প্রশ্ন করলেন, আপনার ছেলে আলকামা কেমন? অতঃপর আলকামার মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জবাব দিলেন, আমার ছেলে আলকামা অনেক নরম ভদ্র, তিনি অনেক নামাজ পড়েন, অনেক ইবাদত বন্দেগী করেন, দান সদকা করেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে আবার প্রশ্ন করলেন, আপনি তার প্রতি কেমন সন্তুষ্ট? অতঃপর আলকামার মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জবাব দিলেন, আমি আলকামার প্রতি সন্তুষ্ট নই, কেননা সে আমার কথার কোনো সময় তিনি আমার কথার পাত্তা না দিয়ে তার বউয়ের কথাই কি করেছে, চলাফেরা করেছে, এই কারণে আমি তার প্রতি সন্তুষ্ট নই। অতঃপর আল্লাহ রসুল বললেন, সাখত উম্মি হাবাবা লিসানহু আন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে মায়ের অসন্তুষ্টি, এই যে মায়ের বুকে কষ্ট, এই কারণে আলকামার জবান থেকে কোনোভাবেই কি হচ্ছে না, কালিমা বের হচ্ছে না। এখন তো সে বেঈমান হয়ে মারা যাবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, বেলাল তুমি লাকড়ি একত্রিত করে লাকড়ির মধ্যে কি করো, আগুন লাগাও, আমি আলকামাকে এই আগুনের মধ্যে পুড়িয়ে মারব। অতঃপর আলকামার মা এই কথা শুনে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখনো এরকম করবেন না, কেননা আমার কলিজার টুকরোকে আমার সামনে আগুন দিয়ে পুড়বেন, আমি এক মা হয়ে তা কখনো সহ্য করতে পারবো না। কেননা মায়ের মনে সন্তানের প্রতি এত ভালোবাসা, একজন মায়ের মনে তার সন্তানের প্রতি এত ভালোবাসা, যেই ভালোবাসার কোনো তুলনাই হয় না। এই জন্যই তো এক সাহাবী আল্লাহ নবীর নিকট গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আবাররু, ভালো ব্যবহার কার সাথে বেশি করব? অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে কি করলেন, জবাব দিলেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। অতঃপর সেই সাহাবা পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, অতঃপর কার সাথে ভালো ব্যবহার করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় জবাব দিলেন, তোমার মায়ের সাথে। তৃতীয়বার যখন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় জিজ্ঞাসা করলেন, তৃতীয়বারও কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিল, ভালো ব্যবহার তোমার মায়ের সাথে সবচেয়ে বেশি করবে। চতুর্থবার যখন জিজ্ঞাসা করলো, অতঃপর জবাব দিল, তোমার পিতার সাথে। এই হাদিস দ্বারা বোঝা গেল কি, খেদমত এবং ভালো ব্যবহারের ক্ষেত্রে পিতার চাইতে মায়ের হক কত গুণ বেশি? 3 গুণ বেশি। এই জন্য পিতামাতাকে কখনো কষ্ট দেওয়া যাবে না, মায়ের মনে ভালোবাসা। এই কারণে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মার নিকট বলেছে আলকামাকে আগুন দিয়ে পুরানো হবে, তখন তার মা চিৎকার দিয়ে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানকে, আপনি আমার কলিজার টুকরোকে আমার সামনে আগুন দিয়ে পুড়বেন, আমি মা হয়ে তা কখনো সহ্য করতে পারবো না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বললেন, তুমি যদি তোমার সন্তানকে দুনিয়াতে আগুন দিয়ে পুরানো হবে তা সহ্য করতে না পারো, তাহলে জাহান্নামে যখন তোমার সন্তানকে আগুন দিয়ে পুরানো হবে, তাহলে তুমি কিভাবে সহ্য করবে? তোমার সন্তানকে মাফ করে দেওয়ার একটাই উপায়, সেটি হলো তুমি তোমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। অতঃপর আলকামার মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, উপস্থিত সকলকে সাক্ষী রেখে বলছি, আসমানে খুদাকে সাক্ষী রেখে বলছি, আমি আলকামাকে মাফ করে দিলাম। সম্মানিত হাজিরিন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলকামার মা এই কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলকামার বাসায় পুনরায় পাঠালেন, বেলাল তুমি গিয়ে দেখো আলকামার কি অবস্থা। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাসায় চলে গেলেন, বাসায় গিয়ে দেখলেন আলকামার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের হচ্ছে, কালিমা বের হচ্ছে। কি কারণে কালিমা বের হচ্ছিল না? মা যে সন্তানের প্রতি অসন্তুষ্ট ছিল, এই কারণে মৃত্যুর সময় তার জবান থেকে কালিমা বের হচ্ছিল না। যখন মা তার প্রতি সন্তুষ্ট হয়ে গেল, যখন মা তাকে বলল ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, তখন তার জবান থেকে কি হচ্ছে? কালিমা বের হচ্ছিল। এর দ্বারা বোঝা গেল কি, মাকে কষ্ট দিলে পিতামাতাকে কষ্ট দিলে মৃত্যুর সময়ও কি হবে না, জবানে কালিমা নসিব হবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, পিতামাতাকে কখনোই কষ্ট দেওয়া যাবে না। কেননা পিতামাতা আমাদের কি দুনিয়াতে আসার উসিলা,
তারা আমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, অনেক কষ্ট করে বড় করে তুলেছে। একজন পিতা একজন মা তার সন্তানকে এত পরিমাণ ভালোবাসে, এত পরিমাণ মোহাব্বত করে। যদি আপনি পৃথিবীর সমস্ত ভালোবাসা, পৃথিবীর সমস্ত মোহাব্বতকে আপনি এক পাল্লায় রাখেন এবং অপর একটি পাল্লায় আপনি পিতামাতার মোহাব্বতকে রাখেন, তাহলে আপনার পিতামাতার মোহাব্বতে পাল্লার ওয়েটই বেশি বলে গণ্য হবে। একজন মাকে যতই কষ্ট দিবেন, একজন পিতাকে আপনি যতই কষ্ট দিবেন, যতই বেদবি করবেন, যতই কষ্ট দিবেন, ওই পিতামাতা কখনো আপনার প্রতি কি করবে না, রাগান্বিত হবে না, কখনো আপনাকে তাড়িয়ে দিবে না। সেই পিতামাতা কি করবে, তাদের ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা আপনার উপর বহাল রাখবে। এই জন্য সম্মানিত হাজিরিন, পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। যাদের পিতামাতা দুনিয়ার জমিনে আছে তারা পিতামাতার খেদমত করব, বেশি বেশি পিতামাতার খেদমত করব। পিতামাতাকে কখনো কষ্ট দিব না। স্ত্রীর ভালোবাসাই পড়ে, সন্তানের ভালোবাসাই পড়ে, পিতামাতাকে কি করব না, কষ্ট দিব না। কেননা যদি পিতামাতাকে কষ্ট দেয়, আমার মালিক আমার প্রতি কি হয়ে যাবে, নারাজ হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। যাদের পিতামাতা দুনিয়ার জমিনে নেই তারা কি করব, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও শিখিয়ে দিয়েছেন, তারা নামাজ পড়ে পিতামাতার জন্য কি করবে, দোয়া করবে। কি দোয়া করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি দোয়া করবে, এটাও আমি কি করেছি, বান্দাকে শিখিয়ে দিয়েছি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রব্বির হামহুমা, হে আমার প্রতিপালক। আমরা কি বলবো, এই দোয়ার অর্থ হলো কি, রব্বির হামহুমা, হে আমার প্রতিপালক, হে আমার সৃষ্টিকর্তা, কামা রব্বায়ানি সগীরা, আমাদের পিতামাতা যেমনইভাবে আমাদেরকে ছোটবেলায় আদর যত্ন করে স্নেহ করে ছোটকাল থেকে এই পর্যন্ত এনেছেন, যেমনইভাবে আমাদেরকে ছোটবেলায় যত্ন করেছেন, কামা রব্বায়ানি সগীরা, ছোটকালে যেমনইভাবে আমাদেরকে স্নেহ করেছেন, এখন আমাদের পিতামাতা আপনার দরবারে চলে গেছে। হে আল্লাহ, আপনি তো মালিক রে, আপনি আমার পিতামাতাকে আপনি সেইভাবে যত্ন করেন যেমনইভাবে তারা আমাদেরকে দুনিয়াতে যত্ন করেছে। সম্মানিত হাজিরিন, আমরা নামাজ পড়ে পিতামাতার জন্য এমনভাবে দোয়া করব, যখন আমরা পিতামাতার জন্য দোয়া করব তখন তাদের আত্মা কি হবে, শান্তি পাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, পিতামাতার জন্য দোয়া করব। যাদের পিতামাতা দুনিয়ার জমিনে নেই তারা বেশি বেশি করে নামাজ পড়ে পিতামাতার জন্য দোয়া করব। যাদের পিতামাতা দুনিয়ার জমিনে আছে তারা কখনো পিতামাতাকে কষ্ট দিব না। কেননা পিতামাতা যে কি বড় এক নিয়ামত, যখন আপনার নিকট থেকে পিতা নামক নিয়ামতটা চলে যাবে, মা নামক নিয়ামতটা চলে যাবে, তখন আপনার বুঝে আসবে এই পিতামাতা দুনিয়ার জমিনে কি ছিল আপনার জন্য। পিতা নামক নিয়ামতটা, মা নামক নিয়ামতটা আপনার জন্য কি ছিল। যখন আপনার পিতামাতা দুনিয়ার জমিন থেকে চলে যাবে তখন আপনার বুঝে আসবে। এই জন্য সম্মানিত হাজিরিন, পিতামাতাকে আমরা সদা সর্বদা স্নেহ করব, যত্ন করব, খেদমত করব, পিতামাতার হুকুমের পাবন্দি করব। পিতামাতা যা হুকুম করেন তা হুকুম আমরা কি করব, মান্য করব।